শুভ দুপুর। কর্মব্যস্ত সময়ের ফাঁকে নির্ভার কিছু মুহূর্ত উপহার দিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার চট্টগ্রামের আজকের আয়োজনে। আজকের এই সুরের প্রহরে আশা করি যে যেখান থেকে আমাদের শুনছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সুরের মূর্ছনায় আজকের এই অলস দুপুরটাকে প্রাণবন্ত করতে আমাদের আজকের এই আয়োজন। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ ৩৪৩.৬৪ মিটারে, FM ৮৮.৮ মেগাহার্টসে এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে আছেন তাবাসসুম হক এবং অনুষ্ঠানের প্রযোজনায় আছেন শুভাশিস বড়ুয়া এবং সঞ্চালনায় আছি আমি সুতপা মজুমদার। আজকের গল্প আড্ডা গানে রয়েছেন স্থানীয় একজন শিল্পী আমাদের সাথে আছেন ভীষণ গুণী এবং জনপ্রিয় একজন শিল্পী সৈয়দ জিয়াউদ্দিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। আপনার সাথে আজকে গল্প হবে, আড্ডা হবে, সেই সাথে আপনার কাছ থেকে আমরা চমৎকার কিছু গান শুনবো আশা রাখছি। আশা করছি আমাদের শ্রোতাদেরকে ভালো কিছু গান উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমাদের শ্রোতা বন্ধুদের একটা আগ্রহ থাকে যে গান শোনার পাশাপাশি শিল্পী কেমন, শিল্পীর তার ব্যক্তিগত জীবন, তার গানের কিভাবে গান করছেন, এই সময়গুলো সব কিছুই তাদের একটা জানার আগ্রহ থাকে। তাই গল্প আড্ডা গানের মাধ্যমে আমাদের আড্ডা হবে, গল্প শুনবো এবং সেই সাথে শুনবো গান। তো চলুন শুনে আসি যে আপনার ছোটবেলা সম্পর্কে একটু জানতে চাই প্রথমেই। ছোটবেলা বলতে তো অনেক কাহিনী আছে, আপনি কি জানতে চাচ্ছেন স্পেসিফিক সেটা বলতে হবে। ছোটবেলাটা বা জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান, আমরা শহরে বেড়ে ওঠা, পড়াশোনা শহরে, সব কিছুই শহরে আমরা বেড়ে ওঠা, আমাদের কাজকর্ম সব কিছুই শহর কেন্দ্রিক আর কি। তো মাঝে মাঝে গ্রামে যাওয়া হয়, আমাদের ঈদের অনুষ্ঠান, ঈদ পর্ব, বিভিন্ন দাওয়াতে যেতে হয় বাড়িতে। সম্পর্ক বাড়ির সাথেও আছে। শুধু গান দিয়েই তো আমাদের এই আয়োজন। একটু জানতে চাইবো যে গানের শুরুটা আসলে কোথা থেকে হয়েছে? আসলে গানের শুরুটা হচ্ছে আমাদের পারিবারিকভাবেই। আমাদের পরিবারটা একটা সঙ্গীত পরিবার, সবাই গানের সাথে সম্পৃক্ত। আমার বড় ভাই এখন প্রয়াত সৈয়দ নিজামুদ্দিন মন্টু একজন সুনামধন্য বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের স্পেশাল গ্রেডের নজরুল এবং আধুনিক গান করত। আমার ইমিডিয়েট দুই ভাই, ওনারাও গানের সাথে জড়িত, এরা কমার্শিয়াল প্রোগ্রাম করে। আমার ভাবি, আপন ভাবি বেলি আফরোজ, উনি একজন স্টার বাংলাদেশের। আচ্ছা। আমার কাজিন আতিক হাসান, উনিও ভালো বাংলাদেশের একজন পরিচিত মুখ। তো পারিবারিকভাবে আমাদের এই গানের মধ্যে বেড়ে ওঠা, তো ওভাবেই গানের সাথে জড়িত আর কি। আচ্ছা, ছোটবেলা থেকে কি গান গাইতে পছন্দ করতেন, নাকি এই ভালো লাগাটা আসলে বড় হওয়ার পরে এসেছে? গান গাওয়া বিষয়টা হচ্ছে আসলে এই জেনেটিক বিষয়টা হচ্ছে আমার বাবা ছিলেন একজন মৌলানা। তো মৌলানা সাহেব ওনার সব কিছু শেষে, দিন শেষে উনি সেমা গান করতেন, এবং কাওয়ালি, উর্দু ফার্সি কাওয়ালি করতেন। তো ওনার ছোটোবেলা থেকে আমার বাবার গান শুনেছি। এরপর বড় ভাই গাইতেন, ওনার গান তো রেগুলার আমাদের বাসায় প্র্যাকটিস হতো। বিভিন্ন ধরনের চট্টগ্রামে এমন কোনো পরিবারের সবাই যুক্ত ছিলেন। সাথে পরিবার নট অনলি, এখানে আমাদের বাসায় চিটাগাংয়ের এমন কোনো আর্টিস্ট নাই যে আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত, আসা যাওয়া করতো। এবং আমাদের ঘরটা হচ্ছে একটা সবার মিলন মেলা, শিল্পীদের মিলন মেলার মতো একটা। তার মানে এটা দেখেই বড় হয়েছে। এটা দেখেই বড় হয়েছে আমরা। আর এখান থেকেই আসলে গান নিয়ে কি কোনো মজার স্মৃতি আছে? হ্যাঁ, মজার স্মৃতিটা হচ্ছে আসলে গানে আসার কোনো ইচ্ছে ছিল না আমার। কারণ বড় ভাই যারা ছিল
ওরা বলতো যে আমরা গান করছি, তুমি গানে আসার দরকার নাই, তুমি অন্যদিকে যাও, তুমি পড়াশোনা করো, ডাক্তার ইঞ্জিনিয়ার হও এইভাবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, সবাই একটা পরিবেশ থেকে যখন আমার তো রক্তেই আছে সেটা, তো আমি তো চাইলেও এটাকে অ্যাভয়েড করতে পারছি না। তো ভাইয়ারা যখন সবাই চলে যেত, বাসার বাইরে চলে যেত, তখন আমি চুরি করে হারমোনিয়াম নিয়ে প্র্যাকটিস করতাম আর কি। ওরা যেগুলো প্র্যাকটিস করে যেত আমি বসে বসে এগুলো প্র্যাকটিস করতাম। ওভাবে আস্তে আস্তে গানের জগতে চলে এসেছি। এরপর যখন আমি যখন কলেজে পড়ি, তখন বড় ভাই যখন বুঝতে পারছে না এটাকে আর আটকানো যাবে না, উনি নিজেই ডেকে আমাকে বলে, ঠিক আছে তুই আমার কাছে আজকে থেকে ওই লেসনটা নে। তো ওনার কাছে আমার প্রথম হাতে খড়ি বড় ভাইয়ের হাতে। এরপর আমি আমার ওস্তাদজির কাছেও গান শিখেছি। ছোটোবেলায় শিল্পকলা আমি শেষ করেছি, শিল্পকলা একাডেমির ছাত্র আমি। ওস্তাদি জি কে ছিলেন? আমার ওস্তাদি হচ্ছেন উনিও মরহুম এমদাদুল হক। উনি নজরুল এবং আধুনিক করতেন, সাথে আমাকে উচ্চাঙ্গসও কিন্তু শিখাইতেন। এখন এর পরবর্তীতে ওনার মারা যাওয়ার পরে আমি আমার একজন শ্রদ্ধেয় ভাই, বড় ভাই মিলন ভাইয়ের কাছে আমি ক্লাসিক্যালটা করেছি আর কি। আচ্ছা, তার মানে সেই থেকে গানের শুরু, এখনো পর্যন্ত এই পথ চলায় একই পথে চলছেন। আচ্ছা দর্শক, আমরা তো শুনছিলাম ভাইয়ার মুখে তার ছোটবেলা এবং গানের প্রতি ভালো লাগাটা কিভাবে তৈরি হয়েছে। চলুন এবার একটা গানই শুনে আসি, এই ভালো লাগার একটি গান। আমি তাহলে দেশের গান দিয়ে শুরু করি, ঠিক আছে? হ্যাঁ, একটা জনপ্রিয় গান, সবাই পছন্দ করবে গানটা, আসলে ভালো লাগাই গান, পরিচিত গান। এটা দিয়ে শুরু করি, দেশের গান দিয়ে শুরু করি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণা ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণা ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা অপমান সইব না, হিরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, হিরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন,
পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি, তোমার ভয় নে মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নে মায়া আমরা প্রতিবাদ করতে জানি। তোমার ভয় নে মায়া আমরা প্রতিবাদ করতে জানি। তোমার ভয় নে মায়া আমরা প্রতিবাদ করতে জানি। চমৎকার। দেশের গান শুনলে সবসময় যেন গায়ের রুম খাড়া হয়ে যায়, ভীষণ ভালো লাগা কাজ করে আমাদের সকলের মধ্যে। আমাদের এই স্টুডিওর পরিবেশটাও এখন তেমনই হয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত এবং সুন্দর করতে আমাদের সাথে আছেন বেতারের একদল দক্ষ এবং গুণী যন্ত্রশিল্পী। আমাদের সাথে আছেন শিল্পী সৈয়দ জিয়াউদ্দিন এবং যন্ত্রসঙ্গীতে রয়েছেন তবলায় মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কিবোর্ডে গোলাম সাফা মিঠু, অক্টোপ্যাডে জামাল আহমেদ, গিটারে মুজিবুল আলম, বাঁশি বাদল দাস তুরি, পারকিউশনে অমলেন্দু রাহা এবং আমাদের আজকের পুরো আয়োজনের সঙ্গীত পরিচালনায় রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঝানু। শ্রোতা বন্ধুরা, আমরা গান শুনছিলাম, এখন আবার একটু শিল্পীর কাছ থেকে কিছু গল্প শুনবো তার। ভাইয়া, একটু জানতে চাই যে ছোটোবেলার কথা শুনলাম, গানের প্রতি ভালো লাগার কথা শুনছিলাম, এবার জানতে চাইবো যে কলেজ লাইফে বা স্কুল লাইফে গান করেছেন বা গান নিয়ে কোনো ভালো স্মৃতি রয়েছে কি? হ্যাঁ, স্কুল আসলে আমরা যে স্কুলে পড়াশোনা করতাম সেটা হচ্ছে সবাই জানে মুসলিম হাই স্কুল। আচ্ছা। তো ওখানে গানের চর্চাটা একটু কম হতো। এরপরে আমরা যখন কলেজে উঠি, মহসিন কলেজে পড়াশোনা করছি, তো সেখানে তো স্কুল কলেজের প্রতিযোগিতা ছিল, তো সেখানে অংশগ্রহণ করতাম। তো ভালো খারাপ ছিলাম না, ভালো রেজাল্ট কলেজে আমার একটা ছিল। এমন হয়েছে যে কখনো স্কুলে গান করার রিকোয়েস্ট পেয়েছেন বা কেউ গান শুনে খুব পছন্দ করেছে, এরকম কোনো স্মৃতি? এটা হচ্ছে কলেজের সময়, সেটা হচ্ছে যখন মহসিন কলেজে পড়াশোনা করছিলাম, তখন আমাদের যারা এই ছাত্র শিবির করত তাদের একটা সংগঠন ছিল, পাঞ্জেরি শিল্পগোষ্ঠী। আচ্ছা। তো তারা যে আঙ্গিকে গানগুলো করতো, তারা কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতো না। তো আমার কাছে, আমি যখন প্রতিযোগিতায় আমি সেকেন্ড হয়েছিলাম আধুনিক গানে। আচ্ছা। তো আমাকে বললো ভাইয়া গান করতে হবে। তো আমি বললাম ভাই আমি তো খালি গলায় গান করতে পারবো না, আমাকে কিন্তু হারমোনিয়াম তবলা দিতে হবে। বলো ঠিক আছে ভাই, অসুবিধা নাই, আপনার জন্য হারমোনিয়াম তবলা জায়েজ আছে। তখন আমাকে দিয়ে ওরা বিভিন্ন ক্যাম্পাসে যে প্রোগ্রামগুলো হতো, তো আমি আধুনিক গানই করতাম, আমার সাথে হারমোনিয়াম তবলা থাকতো। তো এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়, আমি তাদের কাছ থেকে ইনস্ট্রুমেন্ট আদায় করে নিয়েছি, কিন্তু ওরা কিন্তু গান বাজনা করার সময় কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করে না। আচ্ছা, আপনার একটু আগে দেশের গান শুনছিলাম এবং বলছিলাম যে দেশের গানগুলো শুনলেই আমাদের মধ্যে অদ্ভুত রকমের একটা শক্তি চলে আসে, মানসিক শক্তি চলে আসে। তো গান কি কখনো আপনাকে এভাবে মানসিক শক্তি জুগিয়েছে, মনে আছে এমন কোনো ঘটনা? সেটা হচ্ছে, গান হচ্ছে আসলে আমাদের যেটা কাজ করে, সেটা গান মানুষকে আমার মতে সঠিক পথে পরিচালিত করে। আচ্ছা। যারা গান ভালোবাসে এরা কখনো অন্যায় করতে পারে না, আমার কাছে এটাই মনে হয় আর কি। একদম। হ্যাঁ, এবং তারা সবসময়
চেষ্টা করে শিল্পী সত্তাটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো যারা শিল্পী সত্তা বাঁচিয়ে রাখবে তাদের অবশ্যই হৃদয়টা শৈল্পিকই হতে হবে, এবং তার দ্বারা সে কোনো অন্যায় হবে আসলেই না, অন্যায় করতে কখনো পারবে না। অন্যায় করতে পারবে না। আচ্ছা, আপনার কাছ থেকে এখন কোন গানটা শুনবো আমরা? আমি এই পর্বে একটা গান করছি শ্রদ্ধেয় আব্দুল জব্বার স্যারের। গীতিকার হচ্ছে আহমেদ জামান চৌধুরী, সুরকার হচ্ছেন আজাদ রহমান। এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি গানটা করছি। শ্রোতা বন্ধুরা, চলুন তবে শুনে আসি। এক বুক জ্বালানি বন্ধু তুমি, কেন একা বয়ে বেড়া? আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জ্বালা আমায় দাও। এক বুক জ্বালানি বন্ধু তুমি, কেন একা বয়ে বেড়া? আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জ্বালা আমায় দাও। এক বুক জ্বালানি বন্ধু তুমি, কেন একা বয়ে বেড়াও? ছিলাম কোথায় আমি, বলো তুমি কোথায় ছিলে? ছিলাম কোথায় আমি, বলো তুমি কোথায় ছিলে? এক পলকের দেখায় দূর থেকে কাছে এলে। মনের টানে যদি আপন হলে, মন কেন লুকোতে চাও? আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জ্বালা আমায় দাও। এক বুক জ্বালানি বন্ধু তুমি, কেন একা বয়ে বেড়াও? কথা দিলাম বন্ধু, সাথী হয়ে রইব পাশে। কথা দিলাম বন্ধু, সাথী হয়ে রইব পাশে। তোমার তরে যদি মরতে হয় মরব হেসে। বন্ধুর বাঁধনে আজ তুমি আমায় বেঁধে নাও। আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জ্বালা আমায় দাও। এক বুক জ্বালানি বন্ধু তুমি, কেন একা
আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জ্বালা আমায় দাও, এক বুক জ্বালানি বন্ধু তুমি, কেন একা বয়ে বেড়াও। বাহ, চমৎকার। মুগ্ধ হয়ে শুনছিলাম। আশা করছি আমাদের শ্রোতা বন্ধুরাও আমাদের সাথে আমাদের শিল্পীর গান শুনছেন। আমাদের সাথে ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন এই মুহূর্তে, রিনিক মুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশিকুল ইসলাম নাইম তিনি বলছেন, এই অনুষ্ঠান চিরকাল অব্যাহত থাকুক এই কামনা করি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আফরোজা সরকার সীমা, যুক্ত হলাম মনোহরদী নরসিংদী থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সৈয়দ জিয়াউদ্দিন ভাইয়া, প্লিজ এমনও প্রেম হয় চোখের জলে কথা কয় গানটি গেয়ে শোনাবেন। আফরোজা সরকার সীমা, যদি সময় হয় আমরা অবশ্যই আপনার এই গানটি শোনাবো আপনাকে। এছাড়া আমাদের সাথে আরও যুক্ত আছেন মেহেদি হাসান মামুন, তিনি দেখছেন। আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন এবং আগামীতে আমাদের এই অনুষ্ঠানটি আবারও দেখবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, গল্প, আড্ডা, গান, আপনার জীবনের কোনো বিশেষ মুহূর্তের গল্প শুনতে চাই। বিশেষ মুহূর্ত বলতে কি ধরনের মুহূর্ত? গান করতে গিয়ে মঞ্চে, মানে মঞ্চে গান করতে ভালো লাগে নাকি স্টুডিওতে গান করতেই সবচেয়ে বেশি ভালো লাগে আপনার? মঞ্চে তো এটা মজার জায়গা। মঞ্চে হচ্ছে নিজের স্বাধীনভাবে গান করা যায়, ইচ্ছে মতো নিজের ফিলটা করা যায় এবং ইম্প্রোভাইজ করা যায় গানে, মঞ্চে গান করতে গেলে। এবং স্টুডিওতে তো হচ্ছে একদম ঘড়ির কাটার মতো গান করতে হবে, এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই। তার মানে আপনার কোনটা ভালো লাগে? আমার দুটোই ভালো লাগে। দুটোই ভালো লাগে, কারণ আপনি যখন স্ট্রিক্ট থাকবেন তখন আপনি সিনসিয়ার হবেন, আবার যখন স্টেজে করবেন তখন আপনার ফ্রিনেসটা কাজ করবে, স্বাধীনভাবে কাজ করার একটা টেন্ডেন্সি থাকবে। আপনি স্বাধীন থাকবেন, আবার বন্ডিংসে থাকবেন। বন্ডিংস হচ্ছে স্টুডিও আর স্বাধীন হচ্ছে স্টেজ। আচ্ছা, একটু জানতে চাইবো, মঞ্চের কথা জিজ্ঞেস করলাম, স্টুডিওর কথা জিজ্ঞেস করলাম, বেতারে প্রথম কখন থেকে যুক্ত হয়েছেন? আমি 2024-এ যে অডিশনটা হয়েছে আমি তখন থেকেই বেতারে কাজ করছি। এর আগে আমি এই মানে অনিয়মিত শিল্পী এই নবকেতনে কাজ করেছি অনেকবার, আগে অনেক আগে থেকে। আচ্ছা, বেতারে কাজ করার অভিজ্ঞতা বা যুক্ত হওয়ার ছোট্ট কোনো অভিজ্ঞতা বা গল্প যদি আপনার মনে থাকে? হ্যাঁ, বেতার হচ্ছে আসলে মানে আমি তো এই কমার্স কলেজের ছাত্র, এদিক দিয়ে চিটং আসা যাওয়া হয়, তো সবসময় চিন্তা করতাম সবাই তো বেতারের শিল্পী বললে একটু চোখ উঁচু করে দেখতাম যে বেতারের শিল্পী, টেলিভিশনের শিল্পী, এটা একটা অন্যরকম ভালো লাগে। হ্যাঁ, তো আমার কবে আসা হবে, এটা একটা স্বপ্ন ছিল, বেতারে আসা এবং টেলিভিশনে গাওয়া। তো বেতারটা হচ্ছে বিশেষ করে আগের যারা ভাইয়ারা যখন কাজ করতো, ওরা যখন আসতো তখন দেখি খুব পরিপাটি করে আমি বেতারে যাচ্ছি, এটা একটা অন্যরকম ফিলিং। তো আমরা আসা যাওয়া সবাইকে বলে আসতে খুব ভালো লাগে। হ্যাঁ, বলে আসতে ভালো লাগে, মানে আমি বেতারে যাচ্ছি, গান আছে আমার বেতারে, মানে সবাইকে বলে আসতো যে। এবং এক সময় ছিল যে যখন এই এত মোবাইলের যুগ ছিল না, কিংবা এত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছিল না, তো ভাইয়া যখন বাসা থেকে বলে আসতো আমরা সবাই মানে রেডিওটা নিয়ে কানের মধ্যে লাগিয়ে রাখতাম, কখন গানটা প্রচারিত যাচ্ছে, মানে কখন ভাইয়া গান করতেছে, সবাইকে বলে দেখতাম যে ভাইয়া গান করবে, তোমরা সবাই রেডিও শোনো, সবাইকে মানে পুরো পাড়া করতাম আর কি। তো এটা হচ্ছে ভালো লাগতো। নিজের ক্ষেত্রেও এটা করেন না? এখন তো সুযোগ নেই, এখন তো হচ্ছে মিডিয়ার যুগ, মিডিয়া যেভাবে আমাদেরকে কভার করে সেটাই আর কি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনার কাছ থেকে আমরা আরও একটা গান শুনবো। আচ্ছা, এই পর্বে আমি একটা মাহমুদুর নবীর গান করি, চোখ যে মনের কথা বলে। শ্রোতা বন্ধুরা, শুনে আসি আরও একটি গান। চোখ যে মনে কথা বলে,
চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চায়। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে। ছোট্ট এ মন কখনো চোখে অনুরাগে অচলে। তাই তো এ চোখ কখনো হাসে অশ্রু জলে, কখনো ভাসে। তাই তো এ চোখ কখনো হাসে অশ্রু জলে, কখনো ভাসে। ভাবের সে ভাষা বুঝতে হলে ছবির মতো ছবি আঁকা যায়। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চায়। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে। পুরনো এই গানটা অনেক দিন পর শুনলাম, ভীষণ ভালো লাগছে। আশা করছি শ্রোতা বন্ধুরা আপনাদেরও আমাদের এই শিল্পীর গান শুনতে ভীষণ ভালো লাগছে। গল্প, আড্ডা ও গানের এবারে আমরা শিল্পীকে কিছু প্রশ্ন করব। আমরা ছোট্ট একটা খেলা, ছোট ছোট কিছু প্রশ্ন করব, আপনি সেই প্রশ্নগুলোর এক কথায় উত্তর দিবেন। না ঠিক আছে, তবে কিছু বিষয় আছে, ওই বিষয়গুলো এড়িয়ে যাবেন আর কি। প্রিয় রং? প্রিয় রং সবুজ। প্রিয় ফুল? প্রিয় ফুল হচ্ছে রজনীগন্ধা। আপনার প্রিয় গায়ক বা গায়িকার নাম? আমার প্রিয় গায়ক তো অনেকেই আছে, অনেক গায়ক আছে। আমার সবচেয়ে প্রিয় গায়ক হচ্ছে অ্যান্ড্রু কিশোর দা, আর তারপর হচ্ছে গায়িকা? গায়িকা রুনা ম্যাম। রুনা ম্যামকে ভালো লাগে। প্রিয় গান? প্রিয় গান হচ্ছে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান। গানটা। আচ্ছা, এছাড়া যদি শিল্পী না হতেন তাহলে আপনি কি হতে চাইতেন? শিল্পী না হলে আমি একদম পিওর রাজনীতিবিদ হতাম। কারণটা এই জন্যই বলছি, আমাদের এই সমাজে রাজনীতিবিদদের একটি নেতিবাচক চিন্তাভাবনা সবাই করে। তো আমি সেই দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে চিন্তাভাবনা করি। সেটা হচ্ছে, আমি দেখলাম রাজনীতিবিদরা পৃথিবীটাকে পরিবর্তন করতে পারে যদি সে সৎ হয়। একজন সৎ রাজনীতিবিদ সারা পৃথিবীটাকে পরিবর্তন করে দিতে পারবে। ঠিক আছে? তো আমি চাইব রাজনীতিবিদ হওয়ার জন্য, এবং একজন ভালো রাজনীতিবিদই হব। ঠিক আছে? আপনার মতো একজন শিল্পীকে পেয়েছি সাথে।
গল্প, আড্ডা, গান সব কিছুই হবে। কথা শুনছিলাম শিল্পীর কথা। এখন আমরা শুনবো আরও একটি গান। আপনি আমাদেরকে এখন কোন গানটা শোনাবেন? আমি শ্রদ্ধেয়, এটাও আব্দুল জব্বার স্যারের গাওয়া, কথা মাসুদ করিম, সুর হচ্ছে সুবল দাস। শত্রু তুমি বন্ধু তুমি গানটা ভীষণ জনপ্রিয় একটা গান একটা সময়ের। ওই গানটাই করতে যাচ্ছি, তাহলে আশা শুনি। করি ভালো লাগবে সবার। অবশ্যই। শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা। শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা। তোমার দেখা আঘাত আমায় দেয় যে মধুর বেদনা। তুমি আমার সাধনা। শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা। যে চোখে তোমার প্রেমের কাজল, যে চোখে আবার বিষের অনল, স্বপ্ন হয়ে পিছু ডাকো, দুঃখ দিয়ে দূরে রাখো। তুমি আমার পূর্ণিমা চাঁদ, রাত্রি দিনে যন্ত্রণা। তুমি আমার সাধনা। শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা। যে হাতে তোমার বরণ মালা, সে হাতে আবার মরণ জ্বালা। যে হাতে তোমার মরণ মালা, সে হাতে আবার মরণ জ্বালা। বন্ধু তোমাকে ভাবতে গেলে শত্রু হয়ে যে দেখা মেলে। ভালোবেসে শূন্য হলাম, এই তো আমার সান্ত্বনা। তুমি আমার সাধনা। শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা। তোমার দেয়া আঘাত আমায় দেয় যে মধুর বেদনা। তুমি আমার সাধনা।
তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা। বাহ, চমৎকার। একটু জানতে চাইবো, শুনছিলাম শত্রু তুমি বন্ধু তুমি। শত্রু এবং বন্ধু, ভালো বন্ধু কি জীবনে পেয়েছেন কাউকে? হ্যাঁ, আমার জীবনে বন্ধু ভাগ্যটা খুবই ভালো। আচ্ছা, হ্যাঁ, আমার যথেষ্ট ভালো বন্ধু আছে, শুভাকাঙ্ক্ষী আছে, আমাকে সবাই ভালোবাসে আশা করি। এ পর্যন্ত। বা ভালো বন্ধু পাওয়া, বন্ধুর সাথে কোনো মজার স্মৃতি আছে বন্ধুর সাথে অনেক মজার স্মৃতি আছে। তো যেটা আমাদের শ্রোতা বন্ধুদের বলা যায়, এমন কোনো স্মৃতি? হ্যাঁ, স্মৃতি হচ্ছে যেহেতু ওরা জানে আমি এই গানের মানুষ, তো অনেক সময় দেখা যায় ওরা প্রোগ্রাম রেডি করে আমাকে বলছে দোস্ত যেতে হবে। তো আমি তো ভাবলাম সবাই ঘুরতে যাব, মজা করতে যাব, কিন্তু দেখা যায় ওখানে গিয়ে গানে দাঁড় করিয়ে দিল। তখন বিরক্তিটা লাগে আর কি, আরে আমাকে আনা হয়েছে প্রোগ্রামে মজা করার জন্য, ঘুরবো ফিরবো আনন্দ করবো, এখানে আবার গান। তো বলো তোমাকে আনা হয়েছে গান গাওয়ার জন্য? জীবনের সর্বত্রই আসলে গান। হ্যাঁ, সেটাই। আচ্ছা, বন্ধুদের মাঝখানে গান করতে নিশ্চয়ই ভীষণ ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই ভালো। বন্ধুরা তো খুব বন্ধুরা আদর প্রিয়। কতটা সাপোর্ট করে আসলে আপনার এটাকে? ওরা যথেষ্ট প্রাউড ফিল করে যে আমাদের বন্ধুর মাঝে একজন শিল্পী আছে। ওটা ওরা খুব এনজয় করে যে একজন শিল্পী পাওয়া গেছে অন্তত। তাও কি অনেক সময় এটা হয় যে তোমরা তো বাইরে থেকে শিল্পী আনলে পেমেন্ট করতে হয়, তো বলে যে না না তুমি তো আমাদের শিল্পী, তোমাকে পেমেন্ট করে ছোট করবো না। এটা বেশ ভালো ভালো কথা আসলে। আচ্ছা, এই যে পেমেন্ট না করে, মানে করছে না তারপরেও কাজ করছেন, একটু জানতে চাইবো যে সমাজ সেবার কোনো ধরনের কাজ করেন কি নিজের এই জবের পাশাপাশি? হ্যাঁ, আমাদের এই সমাজসেবামূলক সংগঠন তো আমি করি। আমি জাসাসে চট্টগ্রাম মহানগরের সাথে জড়িত আছি, রাজনৈতিক সংগঠন। ওখানে অনেক সমাজসেবামূলক কাজ হয়। বিশেষ করে গরিব দুস্থ মানুষদের দেখাশোনা থেকে শুরু করে, এখানে ওদের শেল্টারিং থেকে শুরু করে, এবং খাদ্য ওই জিনিসটার নিরাপত্তার দিকে আমাদের চিন্তা করতে হয়, এই আর কি। আচ্ছা, শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই অপেক্ষা করছেন আরও একটি গান শোনার জন্য। আমরা আরও একটি গান শুনবো। আপনি আমাদেরকে এখন কোন গানটা শোনাবেন? আচ্ছা, আমি এই পর্বে একটা ভিন্ন ট্রেকে যাচ্ছি, যেটা আমাদের আসলে পারিবারিকভাবে আমরা যেটা বিয়ার করি, মাঝভান্ডারি গান, এবং আমরা গোষ্ঠীগতভাবে মাঝভান্ডারি। অনেক মানুষ আছে এই গান খুব পছন্দ করে। আমরা গোষ্ঠীগতভাবে মাঝভান্ডারি পরিবারের সন্তান। আচ্ছা, তো আমি খুব আদবের সাথে এটাকে অ্যাভয়েড করি। আজকে কিন্তু করব, কারণ এই সুযোগটা হয়তো পরবর্তীতে পাবো না, সেজন্য আজকে আমি একটা মাঝভান্ডারি গান করব। একদম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ভীষণ জনপ্রিয় একটা গান, সবাই এই গানটা পছন্দ করে, সেজন্যই চেষ্টা করব গাইতে। কতটুকু পারি চিন্তা করে দেখি। গৌসেল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে
में आजो में जगो तराने वाला। गौसल आजम बाबा नूरे आलम, गौसल आजम बाबा नूरे आलम, तुम इसमें आजो में जगो तराने वाला। गौसल आजम बाबा नूरे आलम, तुम इसमें आजो में जगो तराने वाला। तराने वाला बाबा बचाने वाला, तुम्ही तराने वाला बाबा बचाने वाला। तुम्ही तौहीদের কান্দারি নূরে মওলা, তুমি তৌহিদের কান্দারি নূরে মওলা। গৌসল আজম বাবা নূরে আলম, তুমি इसमें आजो में जगो तराने वाला। ভাবে হক ভান্ডারি, তুমি নাম ধইরাছো ভাবে হক ভান্ডারি। তুমি তৌহিদের কান্দারি নূরে মওলা, তুমি তৌহিদের কান্দারি নূরে মওলা। গৌসল আজম বাবা নূরে আলম, তুমি इसमें आजो में जगो तराने वाला। দিবানিশি রহম মাগে হয়ে উতলা, দিবানিশি রহম মাগে হয়ে উতলা। গৌসল আজম বাবা নূরে আলম, তুমি इसमें आजम जगो तराने वाला। তাজাল্লিতে পাহাড় জলে, বাবা তোমার নূরের তাজাল্লিতে পাহাড় জলে। মুছা মূর্ছা হতো দেখে নূরে উজালা, মুছা মূর্ছা হতো দেখে নূরে উজালা। গৌসল আজম বাবা নূরে আলম, তুমি इसमें आजम जगो तराने वाला। गौसल आजम बाबा नूरे आलम, তুমি इसमें आजम जगो तराने वाला। তুমি इसमें आजम जगो तराने वाला, তুমি इसमें आजम जगो तराने वाला। শ্রোতা বন্ধুরা, শুনছিলাম চমৎকার কিছু গান, এবং এই গানগুলো আশা করছি আপনাদের আজকের দিনটা ভালো করে দিয়েছে, এবং সেই সাথে আমারও ভীষণ ভালো লেগেছে এতক্ষণ আপনাদের সাথে থাকতে পেরে। আজকে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সকল যন্ত্রশিল্পী এবং আমাদের আজকের শিল্পী সৈয়দ জিয়াউদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ বেতারের সকল কলাকুশলীদের যারা আমাদের সাথে ছিলেন আজকের অনুষ্ঠানটি সফল করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।